বুদ্ধ ২৫০০ বছর আগে বলেছিলেন, ক্ষান্তি পরমং তপতিতিক্ষা। বুদ্ধের জীবনে একটি সুন্দর গল্প আছে। একবার এক ব্যক্তি বুদ্ধকে খুব কটু ভাষায় গালিগালাজ করছিল। বুদ্ধ শান্তভাবে শুনলেন। লোকটি ক্লান্ত হয়ে থামলে বুদ্ধ জিজ্ঞেস করলেন, ধরুন আপনি কাউকে একটি উপহার দিলেন, কিন্তু সে তা গ্রহণ করল না, তবে সেই উপহারটি কার কাছে থাকবে? আমাদের বর্তমান জীবনের সবচেয়ে বড় অভাব হলো ধৈর্য। আমরা সব কিছুই দ্রুত চাই, দ্রুত ইন্টারনেটের গতি, দ্রুত সাফল্য, দ্রুত সমাধান। আর এই দ্রুত পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের ভেতরে তৈরি করছে তীব্র অস্থিরতা, রাগ আর রক্তচাপ। বুদ্ধ ২৫০০ বছর আগে বলেছিলেন, ক্ষান্তি পরমং তপতিতিক্ষা, অর্থাৎ ধৈর্যই হলো শ্রেষ্ঠ সাধনা। বুদ্ধের দৃষ্টিতে ধৈর্য মানে কেবল চুপচাপ সহ্য করা নয়। ধৈর্য হলো এক প্রচণ্ড মানসিক শক্তি, বা প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের ভারসাম্য নষ্ট হতে দেয় না। ধৈর্য হলো সেই ঢাল যা বাইরের আঘাতকে আপনার হৃদয়ে পৌঁছাতে বাধা দেয়। বুদ্ধের জীবনে একটি সুন্দর গল্প আছে। একবার এক ব্যক্তি বুদ্ধকে খুব কটু ভাষায় গালিগালাজ করছিল। বুদ্ধ শান্তভাবে শুনলেন। লোকটি ক্লান্ত হয়ে থামলে বুদ্ধ জিজ্ঞেস করলেন, ধরুন আপনি কাউকে একটি উপহার দিলেন, কিন্তু সে তা গ্রহণ করল না, তবে সেই উপহারটি কার কাছে থাকবে? লোকটি বলল, নিশ্চয়ই আমার কাছেই থাকবে। বুদ্ধ হাসলেন এবং বললেন, আমি আপনার দেয়া এই গালিগুলো গ্রহণ করলাম না, তাই এগুলো আপনার কাছেই ফিরে গেল। এটিই হলো ধৈর্যের শক্তি। আমরা যখন কারো উপর রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাই, তখন আমরা আসলে তার নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ি। কিন্তু বুদ্ধ আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের প্রতিক্রিয়ার মালিক নিজে হওয়া যায়। ধৈর্য আমাদের শেখায় যে কোনো পরিস্থিতির প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে একটু থেমে চিন্তা করতে। এই ছোট্ট বিরতিটুকুই আমাদের অনেক বড় ভুল থেকে বাঁচিয়ে দেয়। ধৈর্য বা ক্ষান্তি আমাদের কর্মক্ষেত্রে, পরিবারে এবং সামাজিক জীবনে শান্তি আনার একমাত্র উপায়। যখন কেউ আমাদের সমালোচনা করে বা আমাদের সাথে অন্যায় করে, তখন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমাদের মনে বিষ তৈরি করে। কিন্তু ধৈর্যের সঙ্গে সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারি যে আক্রমণকারী নিজেই কোনো না কোনো মানসিক যন্ত্রণায় ভুগছেন। এই উপলব্ধি আমাদের মনে রাগের বদলে করুণার জন্ম দেয়। বুদ্ধ বলতেন, ধৈর্য হলো একটি হিমালয় পর্বতের মতো। ঝড়, বৃষ্টি বা তুষারপাত কিছুই তাকে নড়াতে পারে না। আমাদের মনকেও তেমন পাহাড়ের মতো অটল হতে হবে। আজকের এই ইনস্ট্যান্ট যুগে ধৈর্য চর্চা করা একটি বড় চ্যালেঞ্জ। ট্রাফিক জ্যামে আটকে পড়া, কারো দেরি করে আসা বা নিজের কোনো কাজে ব্যর্থ হওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই আমাদের ধৈর্যের পরীক্ষা হয়। বুদ্ধ আমাদের শিখিয়েছেন, অপেক্ষা করতে শেখা মানে সময়ের উপর নিয়ন্ত্রণ পাওয়া। ধৈর্য কেবল আধ্যাত্মিক গুণ নয়, এটি সফলতারও চাবিকাঠি। প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে দীর্ঘ সময়ের ধৈর্যশীল প্রচেষ্টা। আপনি যখন নিজের মনের অস্থিরতাকে জয় করে ধৈর্য ধরতে শিখবেন, তখন দেখবেন পৃথিবীর কোনো কিছুই আপনাকে আর বিচলিত করতে পারছে না। বুদ্ধের এই ক্ষান্তি দর্শন আমাদের শেখায়, শান্তি কোনো গন্তব্য নয়, এটি হলো প্রতিটি কঠিন মুহূর্তে শান্ত থাকার একটি শিল্প।